আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী তোমাদের কেমিস্ট্রিতে সচরাচর একটা কোশ্চেন বারবার আসে, সেটা হলো যে কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো। কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো, এটা 2 মার্কের জন্য বারবার আসে, বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে। তো অনেকেই এই ব্যাপারটা কণার গতিতত্ত্ব জিনিসটা কঠিন মনে করে, অনেকেই পড়াশোনা বা এটা পড়ো না। দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এই টপিকটা আছে। তো আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যাতে তুমি সহজে এটার অ্যান্সার করতে পারো। ওকে, তো কণার গতিতত্ত্ব দিয়ে আসলে কি হবে ভাইয়া? কণার গতিতত্ত্ব যদি তুমি জানো, সঠিকভাবে যদি ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমি কি ব্যাখ্যা করতে পারবা? তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবা একটা কঠিন পদার্থ কেন কঠিন অবস্থায় থাকে, একটা তরল পদার্থ কেন আসলেই তরল অবস্থায় থাকে, এবং একটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কেন গ্যাসীয় অবস্থায় থাকে। আসলে কণার গতিতত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো যে কোন পদার্থটা গ্যাসীয় হবে, কোন পদার্থটা তরল হবে, অথবা কোন পদার্থটা কঠিন অবস্থায় থাকবে। ওকে, তো কণার গতিতত্ত্বে যে ব্যাপারটা আসছে সেটা হলো যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা একটু দেখি, কঠিন পদার্থ যেই পরমাণু, যেই অণু নিয়ে গঠিত বা যেই পরমাণু গঠিত, সেই পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। পরমাণু অথবা অণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। যদি কাছাকাছি অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেই দূরত্ব, কণার দূরত্ব। তার মানে কি, এখানে একটা কণা আছে, এখানে আর একটা কণা আছে, এই কণার কেন্দ্র থেকে এই কণার যে কেন্দ্র আছে, এই কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলা হয় আন্তঃকণা দূরত্ব। এটাকে আমরা বলি কি? কণার দূরত্ব। ওকে, তো কঠিন পদার্থ তুমি দেখো, কঠিন পদার্থের অণু বা পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে। যদি কাছাকাছি অবস্থান করে তাহলে আন্তঃকণার দূরত্ব কি হবে? এদের আন্তঃকণার দূরত্ব খুবই কম হবে। আন্তঃকণার দূরত্ব কম বা সব থেকে কম। এদের আন্তঃকণার দূরত্ব কম থাকার কারণে এদের ভিতরে কি হয়? আন্তঃকণার মধ্যবর্তী একটা আকর্ষণ বল হয়। আন্তঃকণার মধ্যবর্তী আকর্ষণ বল, তাহলে সেটাকে আমি বলি কি? আন্তঃকণার আকর্ষণ বল। এটা কি হবে? এটা বেশি হবে। তুমি খেয়াল করো, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে তোমার কাছাকাছি যে থাকবে তাকেই তো তুমি চোখ দিয়ে দেখতে পারবে, তাই না? তার সাথে বন্ধুত্ব বলো আর যাই বলো না কেন, সব কিছুই বেশি হওয়ার একটা চান্স থাকে। আর সেটা যদি দূরে চলে যায় তাহলে সেই চান্সটা একটু কমেও যেতে পারে। ঠিক সেইভাবে আমরা বলতে পারছি যে যদি কোনো পরমাণুর, যদি কোনো পদার্থের পরমাণু সমূহের বা অণুসমূহের আন্তঃকণার দূরত্ব যদি কম হয়, সেক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হয়। আকর্ষণ বলটা বেশি হলে পরমাণুগুলো একসাথে এইভাবে অবস্থান করে। এইভাবে অবস্থান করলে তখন সেটা হয় কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কী হবে? কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি, কঠিন পদার্থে যেই পরমাণু বা যেই অণুগুলো আছে, এইগুলার ছোটাছুটি খুব কম করে। এদের ছোটাছুটি খুবই কম। ছোটাছুটি কম করার কারণে এরা এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে, এবং এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকার কারণে এদের আন্তঃকণার দূরত্ব কম হয় এবং আন্তঃকণার মধ্যবর্তী আকর্ষণ বল বেশি হয়। দ্যাটস হয় কঠিন পদার্থ কঠিন। ওকে, এবার ধরো এই কঠিন পদার্থকে আমি নিচে থেকে তাপ দেওয়া শুরু করছি। যদি এটাকে তাপ দিই, আস্তে আস্তে কী হবে? এই কণাগুলো একটু বাইরে থেকে তাপ নেবে। যদি কণাগুলো বাইরে থেকে তাপ নেয়, সেই তাপ শক্তিকেও কী করবে? গতিশক্তিতে রূপান্তরিত করবে। গতিশক্তিতে রূপান্তরিত হলে কী করবে? আস্তে আস্তে ওরা একটু দূরে দূরে চলে যাবে। এটা মনে করো অনেকটা ব্রেকআপের মোমেন্ট। সেই সময় ওরা কি হয়েছে? কিছুটা দূরে দূরে অবস্থান করছে। যেহেতু ওরা দূরে দূরে অবস্থান করছে, এই ক্ষেত্রে ওদের দূরে দূরে অবস্থান করার কারণটা কি? কারণটা হলো বাইরে থেকে ওরা তাপ শক্তি গ্রহণ করছে। তাপ শক্তি গ্রহণ করার কারণে প্রত্যেকটা কণার মুভমেন্ট বেড়ে গেছে। প্রত্যেকটা কণা এই তাপ শক্তিকে তার গতিশক্তিতে রূপান্তরিত করছে। গতিশক্তিতে যখন রূপান্তরিত করবে তখন তাদের মধ্যবর্তী দূরত্বটা দেখো আগের থেকে একটু বেড়ে গেছে। দেখো, তাহলে সেটার ক্ষেত্রে আমি বলতে পারি কি? আন্তঃকণার দূরত্ব কি হবে? আন্তঃকণার দূরত্ব তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণার দূরত্ব কঠিনের থেকে বেশি, কঠিন পদার্থের থেকে বেশি। যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কোনটা কমে যায় ভাইয়া? কমে যায় হলো আকর্ষণ বল। তাদের ক্ষেত্রে আন্তঃকণা যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বল কম হওয়ার কারণে ওরা এখন একটু দূরে দূরে অবস্থান করছে। এবার আসো
3 নাম্বারটা যেটা হলো গ্যাসীয় পদার্থ। এখন মনে করো এই তরল পদার্থকে আমি আরও তাপ দিয়েছি, আরও তাপ প্রয়োগ করছি। যদি তাপ প্রয়োগ করি তাহলে কি করবে, এই কণাগুলো এই তাপ শক্তি গ্রহণ করবে, কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কি করবে, ওরা গতি শক্তিতে রূপান্তরিত করবে। অলরেডি আমরা জানি, দেখো কণাগুলো এলোমেলো ছোটাছুটি করছে, পুরো পাত্রটাই জুড়ে নিয়েছে। তাহলে এখন কণাগুলো কেমন আছে, একটা এখানে থাকলে আর একটা এখানে, আর একটা এখানে, আর একটা এখানে, এইভাবে অবস্থান করতেছে। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি কণাসমূহের মধ্যবর্তী যেই দূরত্ব অর্থাৎ আন্তঃকণা যেই দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতে পারি অসীম। কি বলতে পারি, অসীম। তুমি একটা খোলা পাত্রে রেখে দিলে সেখান থেকে গ্যাস ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেই দিকে ছোটাছুটি করবে। এবং যদি আন্তঃকণার দূরত্ব অসীম হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি হবে, সর্বনিম্ন। আকর্ষণ বল হবে সর্বনিম্ন। তাহলে এখান থেকে আমরা কি জানলাম ভাইয়া, এখান থেকে আমরা কণার গতিতত্ত্ব যেটা আছে, দেখো কণার যদি গতি কম থাকে, কণার সময় যদি গতি কম থাকে সেক্ষেত্রে কি হয়, এদের মধ্যবর্তী অন্তঃকণার দূরত্ব কম হয় এবং অন্তঃকণার আকর্ষণ বল বেশি হয়, তখন পদার্থটা কঠিন অবস্থায় থাকে। এবার দেখো কণার সময় যদি গতি একটু বেড়ে যায়, বাইরে থেকে এনার্জি নিয়ে যদি একটু বেড়ে যায় তাহলে কি হবে, আন্তঃকণার দূরত্ব কিছুটা বেড়ে যাবে। দেখো আন্তঃকণার দূরত্ব বেড়ে যাবে এবং এদের আকর্ষণ বল কমে যাবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে, সো এরা তরল পদার্থ হয়ে যাবে। এবার আসো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, আন্তঃকণার দূরত্ব অনেক বেশি, কারণ কি এদের এনার্জি অনেক বেশি, এদের কাইনেটিক এনার্জি এত বেশি হয়ে গেছে যে এরা ইচ্ছা মতো ছোটাছুটি করছে এবং মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলছি ইনফিনিটিভ, অসীম হয়ে যেতে পারে এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল নাই বললেই চলে। দ্যাটস হোয়াই এরা কি হয়েছে, গ্যাসীয় পদার্থ। তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা টপিক আরও সুন্দরভাবে ডিপলি জানতে চাও এবং তুমি যদি এসএসসি 26 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা আমাদের আপকামিং কোর্সগুলো দেখতে পারো এবং চাইলে এনরোল করতে পারো। ধন্যবাদ।